মনে করেন দুই বন্ধু, না বন্ধু বলা যায় না, দুই ক্লাসমেটের মধ্যে ঝগড়া হচ্ছে। একজন অন্যজনকে বলছে আমি তোর এই করব সেই করব, আরেকজন বলছে যা পারস কর। বাংলাদেশ এবং আইসিসি কিংবা বাংলাদেশ এবং বিসিসিআই এর মধ্যে ঘটনাটা ঠিক একই রকম, হুমকি ধামকি অনেক কিছু। বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে তারা বিশ্বকাপ খেলতে যাবে না, তারা বিশ্বকাপে যাচ্ছে না যদি বিশ্বকাপ ভারতে হয়। এখন আইসিসির কী করা উচিত ছিল? 24 ঘন্টা সময় দিয়েছিল। আইসিসি তো 24 ঘন্টার মধ্যেই জানিয়ে দেবে যে তোমাদের রিপ্লেসমেন্ট আমরা নিয়ে নিয়েছি, আমরা স্কটল্যান্ডকে খেলাবো। কিন্তু আইসিসি কিন্তু সেটা জানায়নি। তার মানে আইসিসিও ভয় আছে। সেটা না জানিয়ে বিভিন্ন গণমাধ্যম মারফত শোনা যাচ্ছে বা তারাই ছড়াচ্ছে বাংলাদেশকে নিষিদ্ধ করা হবে, বড় সিদ্ধান্ত নেবে, বড় শাস্তি দেওয়া হবে, যেটা আসলে একটা হুমকি যে তোমরা ভারতে আসো। অর্থাৎ তোমাকে বা তোমাদের আমরা ভয় পাচ্ছি। ভয় যে পাচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, না হলে এই 15 দিনে তারা বাংলাদেশকে নিয়ে এত চিন্তা, এত আলোচনা, এত কিছু ছড়াতো না। এত গণমাধ্যম যেসব খবর আসছে বেশিরভাগই ভারতীয় গণমাধ্যমের খবর। সেসব খবর যে সেই জায়গা থেকেই আসছে সেটা বুঝতে বাকি নাই। তবে এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে, ভয় তো তারা পাচ্ছেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিংবা তাদের মধ্যে একটা চিন্তা আছেই, সেটা নিয়েও দ্বিমত করার সুযোগ নাই। তবে যেটা বলছিলাম, একটা সিগনিফিক্যান্ট ব্যাপার, আজকে নাজম শেঠি একটা ইন্টারভিউ দিয়েছে। সেখানে নাজম শেঠি কে সেটা হয়তো আপনারা খুব ভালোভাবেই জানেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সময়ের দাপুটে সদস্য ছিলেন। এখন তাদের প্রেসিডেন্ট মহসিন নাকভি বলেছেন, মহসিন নাকভি যদি পাকিস্তানের কি হয়, পাকিস্তান নর্মালি কেউ একটা সিদ্ধান্ত নিলে অন্যরা তার বিপক্ষে চলে যায়। কিন্তু নাজম শেঠি, যিনি একই সাথে মহসিন নাকভির প্রতিদ্বন্দ্বীও বলা যায় তাকে, তিনি বলেছেন মহসিন নাকভি যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেললে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, অর্থাৎ পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে সেটাকে তিনি সমর্থন জানাবেন এবং বাংলাদেশের স্ট্যান্সকে তিনি বলেছেন শক্তিশালী, অর্থাৎ যেটা করার দরকার ছিল। এবং যখন কেউ প্রতিবাদ করে তিনি এটাও বলেছেন, যখন কেউ এই আধিপত্যবাদ বা আইসিসির এই একরকমের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করে, তখন বাকিদের উচিত তাদের সমর্থন করে এবং আইসিসিকে বুঝিয়ে দেওয়া আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটা তিনি বলেছেন। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম, প্রথম সারির গণমাধ্যম প্রথম থেকেই বলে আসছে পাকিস্তান এমন কিছু করবে বাংলাদেশ বিশ্বকাপ না খেলে যে সবাইকে চমকে দেবে। সেই চমকে দেওয়ার সিদ্ধান্তটা এখনও আসে নাই। সেটা একটা কারণ হতে পারে, আইসিসি থেকে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয় না। তারা 24 ঘন্টা টাইম দিয়েছেন, সেই 24 ঘন্টা 48 ঘন্টা হতে চলেছে, তারা সিদ্ধান্তটা জানাতে পারে নাই। হুমকি ধামকি দেওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে, আমি তোর এই করব, সেই করব, এটা করব, সেটা করব, নিষিদ্ধ করব, বড় শাস্তি দেব। কিন্তু এখন পর্যন্ত তারা এটা কনফার্ম করতে পারে নাই বা জানাতে পারে নাই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না। এর সাথে সাথে পাকিস্তান থেকে যে চাপ আসছে, সেই চাপটাও আসলে তাদের আমলে নিতেই হবে। ধরেন পাকিস্তান বিশ্বকাপ খেললো না, বিশ্বকাপের 60-70% রেভিনিউ নাই হয়ে যাবে। মনে করেন বিশ্বকাপ কি জমবে? কখনোই না। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যতই খারাপ সম্পর্ক থাকুক, তারা একজন অন্যজনকে দেখতে পারে না, একজন অন্যজনকে সাথে হাত মেলায় না, এই সেলিব্রেশন করে সেই সেলিব্রেশন করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, প্রতিবার তাদের গ্রুপ থাকে একটা, তারা আবার একসাথে খেলে কেন? টাকার জন্য। সব কিছুই ওই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কেন্দ্রিক। এশিয়া কাপে 2-3টা ম্যাচ পড়ে ইন্ডিয়া পাকিস্তানের, বাকি গ্রুপের দলগুলো থাকে দুর্বল ওই একটা কারণেই। আপনার সাথে হাত মেলাচ্ছেন না, আপনারাই তো খেলা দিচ্ছেন, তাই না? আপনার সাথে কথা বলতেছেন না, কিন্তু আবার তাদের সাথে খেলতেছেন। তো বোঝাই যায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। আইসিসি কখনোই চাবে না যে পাকিস্তান কিংবা পাকিস্তানকে ছাড়া এক কথা বিশ্বকাপ আয়োজন সম্ভব না। সুতরাং এখন পাকিস্তান আসলে কি করে, কি সিদ্ধান্ত নেয়, নাজম শেঠি একটা কথা বলেছেন, মহসিন নাকভি কি সিদ্ধান্ত নেয়, সেটার ওপর অনেক কিছু ঝুলে আছে। খেলার এখনও অনেক কিছু বাকি। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।